আপনি কি মালাকুল মউত? বলে হ্যাঁ, আমি মালাকুল মউত, আপনার মুখোমুখি আসছি, আপনার সঙ্গে সাক্ষাতের জন্য আসছি। বলে মালাকুল মউত তো কারো সঙ্গে সাক্ষাতের জন্য আসে না। মালাকুল মউতের কাজ হলো জান কবজ করা, জীবিত মানুষকে মৃত করার কাজই হলো মালাকুল মউতের কাজ। এনাকে তো আল্লাহ কাউকে সাক্ষাতের সময় দেয় নাই, কারো সঙ্গে গল্প করার সুযোগ দিয়ে দুনিয়ায় পাঠাইবেন না। কারণ যদি কারো সঙ্গে গল্প করার জন্য দুনিয়ায় পাঠাইতো, রহমাতুল লিল আলামিনের সঙ্গে আজরাইল গল্প করতেন। কিন্তু নবীও জানেন নাই নবীর মালাকুল মউত কখন নবীর সামনে আসবে, এটা নবীকেও আল্লাহ বলে নাই, যদিও আজরাইলকে বলে দিয়েছেন, ও আজরাইল নবীজির জান যখন বের করবা নবীকে জিজ্ঞাসা করবা। নবী যদি জান কবজ করার জন্য বলে নবীজির রুহু টান দিয়া বের করে নিবা। নবী যদি অনুমতি না দেয় নবীজির রুহু বের করবা না, কারণ এই নবীর জন্যই তো গোটা জগৎ আমি আল্লাহ পাক বানাইলাম। ওই সবজি বিক্রেতা ডাক দিয়া বলে, আজরাইল ভাই, আপনি আমার জান কবজের জন্য আসছেন, আমার কোনো ভয় নাই, কারণ আমি সবসময় মৃত্যুর প্রস্তুত নিয়ে থাকি, ওযু করে থাকি। আর এই কাঁধের ভিতরে একটা গামছা দেখতেছেন, এটা আমার গামছা নয়, এটা আমার জায়নামাজ। আমি ওযু করে আমার ওযুর পানি এটা দিয়া মুছিয়া যখন যেখানে নামাজের সময় হয় আমি আমার কাঁধের গামছা বিছাইয়া সেখানেই নামাজে দাঁড়ায়া যাই। আমার রূহ কবজ করবেন, নিয়া যান, আমি আমার মাওলার দরবারে যেতে চাই। আজরাইল ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, তোমার জান কবজের জন্য আমি আজরাইল আসি নাই। আমি আরশে আজিমের ভিতরে শুনছিলাম তোমার নাম আসমানে প্রচার হইতেছে, আল্লাহ ফেরেশতাদের সঙ্গে গল্প করতেছেন। ওই মানুষটা কেমন দামি মানুষ, ওই দামি মানুষের সঙ্গে দেখা করার জন্য আমি আজরাইল তোমার মুখোমুখি হাজির হয়ে গেলাম। কারণ তোমার দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় এখনো হয় নাই। আল্লাহর পক্ষ থেকে যখন সময় হবে আমি আজরাইল আমার সূরাতে আসিয়া তোমার জান বের করে নিয়ে যাব। তোমার মতো ইমানদার দুনিয়ায় যতদিন থাকবে ততদিন দুনিয়া ধ্বংস হবে না। এই জন্য ইমানের দাম আছে না নাই? আহা, কোন দুনিয়ায় আসছো রে বাবা, কোন দুনিয়ার মায়ায় পড়েছো, কোন দুনিয়ার মোহাব্বতে পড়েছো? যে আল্লাহ এত সুন্দর করে নিয়ামতের দরওয়াজা খুলে দিলেন, আমার জন্য গাছ দিলেন, আমার জন্য মাছ দিলেন, আমার জন্য সমুদ্র দিলেন, আমার জন্য পানি দিলেন, আমার জন্য রৌদ্র দিলেন, আমার জন্য বৃষ্টি দিলেন। আমি আমার আল্লাহর জন্য কি দিলাম? কি দিলাম? আল্লাহ তো এটাই বলে, বান্দারে দুনিয়ার সব ভুলবি, তবে দুইটা জিনিস কখনো ভুলবি না। এক নম্বর হলো মৃত্যু, কখন মরবা, মরণের কথাটা ভুলতে পারবা না। দুই নম্বর হইল মরণের পর আবার পুনরায় জীবিত আল্লাহ করবেন, এটাও কখনো ভোলা যাবে না। কারণ এই দুনিয়ার পুঁজি তো তেমন কিছু নাই, শুধু আমলের পুঁজি, শুধু আমলের পুঁজি, এর বাইরে আর কিছু নাই। এত সুন্দর দেহটাকে নিয়ে কত যত্ন, কত পরিচর্যা, কত কি। স্কিনের ভিতরে ১,৫০০, ২,০০০, ৩,০০০ টাকা দামের ক্রিম, নাইট ক্রিম, ডে ক্রিম, সানস্ক্রিন ক্রিম, শুধু সতেজ রাখার জন্য। অথচ কিতাবের মধ্যে লেখা হয় দুনিয়ার মানুষ দুনিয়া নিয়ে মগ্ন, হিসাব নিয়ে মগ্ন, প্ল্যান নিয়ে মগ্ন, বিভিন্ন চিন্তা নিয়ে মগ্ন। আর এই মানুষকে নিয়ে আল্লাহর কিছু সৃষ্টি ভিন্ন পন্থায় মগ্ন হয়ে আছে। আমার জন্য কোন বাজারে জানি কাপড়ের কাপড় চলিয়াও আসছে, কোন সন্দেহ আছে? কোন ফ্যাক্টরিতে জানি আমার জন্য কাপড়ের কাপড় তৈরি হয়ে গেছে, কোন বাগানে জানি কাঁচা বাঁশ আপনার আমার জন্য দাঁড়াইয়া আছে, কোন মানুষ জানি কবর করার জন্য আপনার আমার ঘর করার জন্য প্রস্তুত নিয়ে আসে রে বাবা, কোন ইমাম সাহেব জানি আপনার আমার জানাজার ইমামতি করানোর জন্য প্রস্তুত হয়ে আছে, কোন গোসল করে নেওয়ালা জানি গোসল দেওয়ার জন্য প্রস্তুত নিয়ে আছে। শুধু সময়ের অপেক্ষা, ঘন্টা যখন বেজে যাবে সব কিছু তোমার আমার সঙ্গে অটোমেটিক মোলাকাত করবে। এই জন্য বাবা দুনিয়া ভুলিও, বাপকে ভুলিও, মাকে ভুলিও, সন্তানকে ভুলিও, বন্ধুকে ভুলিও, টাকা পয়সাকে ভুলিও, কিন্তু আমার মাওলারে ভুলিও না।
কারণ মাওলারে ভুলিও না, এই জন্যই তো আল্লাহ এই কথা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা, কবর শুধু আসলে হবে না, আগে ইমানদার হও, আগে ইমানের মালিক হও, ইমান নামক দৌলত অর্জন করো, আমল নামক দৌলত অর্জন করো, এরপরে মাওলার কবরে আসার কথা চিন্তা করো। কারণ এই কবর আপনাকে আমাকে দৈনিক 3 বার ডাক দিয়া বলে, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুদ দুদ, আনা বাইতুদ দুলমা। ও দুনিয়ার মানুষ, তুমি কি ভুলেছো আমি কবর বড় অন্ধকারের ঘর, আমি কবর বড় আযাবের ঘর, আমি কবর বড় সাত বিশ্বর ঘর। দুনিয়ার ঘরে পাহারাদারের মতো বাবা থাকে, মা থাকে, ভাই থাকে, বোন থাকে, আর আমি কবরে পাহারাদারের মতো কেউ নাই। যদি পাহারাদার পাইতেই হয়, ঈমান নামক দৌলত নিয়ে বাবা কবরে আসো। একটু কবরস্থানের দিকে তাকায় দেখছো এই জায়গার কি হালাত। খালি পাই তুমি কোনো বন জঙ্গলের ভিতরে পাড়া দিতে পারো না, ভয় হয়, না জানি সাপে কামড় দেয়, না জানি পোকে আঘাত করে। কিন্তু এই কবরস্থানের ভিতরে জঙ্গলের কোনো অভাব নাই, আগাছার কোনো অভাব নাই। তোমার শরীরের উপর দিয়ে গাছ জন্মে যাবে, সাফ করার মতো কাউকে পাইবা না। গরু মানুষ তোমার উপরে বাঁধবে ঘাস খাওয়ার জন্য, তোমার উপরে গরু হাঁটিয়ে হাঁটিয়ে ঘাস খাবে, খেদানোর মতো মানুষ পাইবা না। বৃষ্টির পানি পড়তে পড়তে কবরের ভিতরে ভরে যাবে, তোমার লাশ কবরের ভিতরে ভাসবে, লাশটাকে উঠাইয়া মুছাইয়া পরিষ্কার করার মতো কাউকে পাইবা না। পাবেন? এই জন্য বাবা দুনিয়ার সবকিছু ভুলবেন, কিন্তু মৃত্যুকে ভোলা যাবে না। কারণ মরণ এমন একটা জিনিস, এটা দুনিয়ার সব কিছুকে নিস্তব্ধ করে দেয়, দুনিয়ার সব আলোকে বন্ধ করে দেয়, দুনিয়ার সব দরজাকে চিরতরে বন্ধ করে দেয়, দুনিয়ার সমুদ্রকে শুকায়া দেয়, দুনিয়ার শান্তিকে কেড়ে নেয়, দুনিয়ার সব কিছু মানুষের সামনের থেকে উঠায়া নেয়। এটার নাম হলো মরণ। এই মরণের পরে যদি সম্মানী হতে চাও, আল্লাহর দরবারে বলো, হে মালিক, আপনি আমার মরণের আগেও সম্মানিত করিয়েন, মরণের পরেও সম্মানিত করিয়েন। সাহাবাই কেরামের ঘটনা, মরণের পরেও তো সম্মানিত হয়েছেন, মরণের আগেও তো সম্মানিত হয়েছেন। এই জন্য দুনিয়ার মুখে পড়ে পাগল হইয়া আমার মাওলারে ভুলে যাইও না রে ভাই। দুনিয়ার মুখে পড়িয়া আমার নবীজির আদর্শকে কোরবানি করে দিও না রে ভাই। দুনিয়ার মোহে পড়িয়া, গুনাহের মোহে পড়িয়া নেক আমল হাত ছাড়া করে দিও না রে বাবা। কারণ দুনিয়ার থেকে কিছু যাবে না, টাকা টাকার জায়গায় থাকবে, বাড়ি বাড়ির জায়গায় থাকবে, বিল্ডিং বিল্ডিং এর জায়গায় থাকবে।